আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এলাম বদসুরাত নাটকের ৪৪তম পর্বের পুরো বিস্তারিত বিশ্লেষণ এবং এমন কিছু ভয়ঙ্কর টুইস্টের আলোচনা যেগুলো দেখার পর সত্যিই দর্শকদের গা শিউরে উঠেছে। কারণ আজকের এপিসোড শুধু একটা পারিবারিক নাটক ছিল না, বরং এটা ছিল বিশ্বাসঘাতকতা, লোভ আর মানুষের ভেতরের অন্ধকার রূপের এক ভয়ঙ্কর উদাহরণ। যে মানুষগুলোকে জামাল নিজের সবচেয়ে আপন ভেবেছিল, আজ তারাই তাকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের রিভিউতে আমি পুরো এপিসোডের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করব এবং বলবো আগামী পর্বে কি বড় ধামাকা আসতে চলেছে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জামালের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ। তার পুরো শরীর দুর্বল হয়ে গেছে, ঠিকমতো দাঁড়াতে পারছে না, মাথা ঘুরছে, চোখ ঝাপসা দেখছে, মাঝে মাঝেই বুক ধরফর করছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো জামাল নিজেও বুঝতে পারছে না তার সাথে আসলে কি হচ্ছে। সে ভাবছে হয়তো অতিরিক্ত টেনশন আর কাজের চাপের কারণেই সে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু দর্শক তখন ধীরে ধীরে বুঝতে শুরু করে এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। প্রথম দিকে পরিবারের সবাই এমন অভিনয় করতে থাকে যেন তারা জামালকে নিয়ে খুব চিন্তিত। বিশেষ করে মরিয়মের অভিনয়টা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে বাইরে থেকে কান্নাকাটি করছে, জামালের পাশে বসে সেবা করছে, ওষুধ খাওয়াচ্ছে, দেখলে মনে হবে সে পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী। কিন্তু দর্শক তখনও জানে না এই অসুস্থতার পেছনে সবচেয়ে বড় কারিগর আসলে সেই মরিয়ম নিজেই। এরপর ডাক্তার এসে জামালকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। ডাক্তার বলে বাইরের পানি খাওয়া বন্ধ করতে হবে এবং শুধু মিনারেল ওয়াটার খেতে হবে। এখান থেকেই শুরু হয় পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য, কারণ পরে আমরা দেখতে পাই সেই মিনারেল ওয়াটারের মধ্যেই নিয়মিত বিষ মেশানো হচ্ছে। নির্মাতারা খুব ধীরে ধীরে এই রহস্যটা তৈরি করেছে, যার কারণে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর ধীরে ধীরে সামনে আসে পুরো নাটকের সবচেয়ে শকিং সত্য। দেখা যায় মরিয়ম, তার মা, রোমান আর মামা সবাই মিলে পরিকল্পনা করে জামালকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তারা নিয়মিত জামালের পানির সাথে ওষুধ আর বিষাক্ত কিছু মিশিয়ে খাওয়াচ্ছে, যাতে জামাল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই দৃশ্যটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল, কারণ একজন মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে নিজের পরিবারকে, আর সেই পরিবারের মানুষরাই যখন তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তখন সেটা শুধু বিশ্বাসঘাতকতা না, এটা একটা মানসিক নির্যাতনও। আজকের এপিসোডে মরিয়মের চরিত্রটা সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে। বাইরে থেকে সে ভালোবাসার অভিনয় করলেও ভিতরে ভিতরে তার আসল উদ্দেশ্য শুধু টাকা আর সম্পত্তি। সে চায় জামালকে পাগল প্রমাণ করে পুরো ব্যবসা আর সম্পত্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে। রোমানের ডায়লগ আর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল সে এখন পুরোপুরি লোভে অন্ধ হয়ে গেছে। তাদের পরিকল্পনা ছিল ধীরে ধীরে জামালকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেন সমাজের সবাই বিশ্বাস করে জামাল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই জায়গাটাতে নাটকটা খুব বাস্তব একটা বিষয় তুলে ধরেছে। বর্তমানে সমাজে টাকার জন্য কিভাবে আপন মানুষরাও শত্রু হয়ে যায়, কিভাবে সম্পত্তির লোভ একটা পরিবারকে ধ্বংস করে দেয়, সেই বাস্তব চিত্রটাই এখানে দেখানো হয়েছে। অন্যদিকে পুরো এপিসোডের অন্ধকারের মাঝেও মায়ার জীবনে একটা সুন্দর পরিবর্তন দেখা যায়। অনেক কষ্টের পর অবশেষে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। সে একটা বড় গার্মেন্টস কোম্পানির ফুড সাপ্লাইয়ের কাজ পায়। প্রথম দিকে মায়া অনেক ভয় পাচ্ছিল, কারণ এত বড় দায়িত্ব সে আগে কখনো নেয়নি। কিন্তু জামালের দেওয়া সাহস আর উৎসাহ তাকে নতুন করে আত্মবিশ্বাস দেয়। মায়া খুব সততার সাথে নিজের কাজ করে এবং তার রান্না আর পরিশ্রম দেখে কোম্পানির মালিক এতটাই খুশি হয় যে সঙ্গে সঙ্গে তাকে 2 লাখ টাকা অগ্রিম দেওয়ার ঘোষণা করে। এই দৃশ্যটা পুরো এপিসোডের মধ্যে সবচেয়ে শান্তির একটা মুহূর্ত ছিল, কারণ চারিদিকে যখন শুধু ষড়যন্ত্র আর প্রতারণা দেখানো হচ্ছিল, তখন মায়ার সাফল্য দর্শকদের মনে একটু স্বস্তি এনে দেয়। এই অংশটা একটা গুরুত্বপূর্ণ মেসেজও দেয়। খারাপ মানুষ কিছু সময়ের জন্য জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত সততা আর পরিশ্রমেরই জয় হয়। কিন্তু এরপর গল্প আবার আরও ভয়ঙ্কর মোড় নেয়। মরিয়ম আর তার পরিবার বুঝতে পারে শুধু বিষ খাইয়ে জামালকে শেষ করতে অনেক সময় লাগবে, তাই তারা আরও বড় পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় মাঝরাতে জামালকে দড়ি দিয়ে বেঁধে জোর করে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে, যেন সবাই বিশ্বাস করে জামাল সত্যি পাগল হয়ে গেছে। শুধু তাই নয়, মোশাররফকেও ফাঁসানোর পরিকল্পনা করা হয়, কারণ তারা জানে মোশাররফ পাশে না থাকলে জামালকে পুরোপুরি ধ্বংস করা সহজ হবে না। এই জায়গাটাতে বোঝা যায় ষড়যন্ত্রকারীরা কত
কতটা ঠান্ডা মাথায় প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। রোমান হাসপাতালের গাড়ির সাথেও যোগাযোগ করে ফেলে। পুরো পরিকল্পনাটা এমনভাবে সাজানো হয় যেন এক রাতের মধ্যেই জামালকে সমাজের চোখে একজন মানসিক রোগী বানিয়ে দেওয়া যায়। এরপর আসে পুরো এপিসোডের সবচেয়ে থ্রিলিং দৃশ্য। গভীর রাতে মরিয়ম হাতে দড়ি আর রোমান হাতে ছুরি নিয়ে জামালের রুমে ঢুকে পড়ে। তাদের পরিকল্পনা ছিল জামালকে ঘুমন্ত অবস্থায় বেঁধে ফেলা, কিন্তু রুমে ঢুকে তারা দেখে জামাল বিছানায় নেই। তখন তাদের মুখের ভয় আর টেনশন দেখেই বোঝা যাচ্ছিল পরিস্থিতি পুরো উল্টে গেছে। তারা ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই হঠাৎ জামাল বাথরুম থেকে বেরিয়ে আসে। এই দৃশ্যটা সত্যি পুরো এপিসোডের সেরা মুহূর্ত ছিল। জামাল যখন নিজের স্ত্রী আর শালকের হাতে দড়ি আর ছুরি দেখে, তখন তার চোখের দৃষ্টি দেখে বোঝা যাচ্ছিল সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। এই দৃশ্যটা শুধু একটা থ্রিলিং মুহূর্ত ছিল না, এটা ছিল একজন মানুষের বিশ্বাস ভেঙে যাওয়ার মুহূর্ত। কারণ জামাল কখনো কল্পনাও করেনি তার সবচেয়ে কাছের মানুষগুলোই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। এপিসোডের শেষ দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেখানো হয়েছে। দেখা যায় মোশাররফ আর গ্রামের কিছু মানুষ জামালকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। এতে বোঝা যায় আগামী পর্বে হয়তো জামাল একা থাকবে না। অন্যদিকে মায়ার সংসারেও নতুন ঝামেলা শুরু হতে যাচ্ছে। তার স্বামী তাকে ভুল বুঝছে, আর এর পেছনেও হয়তো নতুন কোনো ষড়যন্ত্র কাজ করছে। সব মিলিয়ে বদসুরাত নাটকের ৪৪তম পর্ব ছিল রহস্য, ইমোশন, বিশ্বাসঘাতকতা আর টান টান উত্তেজনায় ভরা অসাধারণ একটি এপিসোড। বিশেষ করে শেষের ক্লাইম্যাক্স পুরো নাটকটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। এখন দেখার বিষয়, আগামী পর্বে জামাল কি সত্যিটা সবার সামনে আনতে পারবে, নাকি আবারও নতুন কোনো ষড়যন্ত্রের শিকার হবে? আর মায়া কি সত্যি জামালের জীবনে আবার আলো হয়ে ফিরে আসবে? বন্ধুরা, আজকের এপিসোড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি মনে হয়, জামাল এবার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, নাকি আবেগের কাছে আবার দুর্বল হয়ে পড়বে? মতামত জানাতে ভুলবেন না।